আমরা এতটুকুই ধারণা করতেছি যারাই পরীক্ষার্থী এখানে আসছি, যে যেহেতু সময় ওভার হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই এখানে দেখা যাচ্ছে যে অর্থনৈতিক কোনো লেনদেনের ব্যাপার থাকতে পারে। তাছাড়া তো লেনদেন হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, ডিসিপ্লিন ঠিক কোনো। এখানে ওরা 10টায় বলছে, এখন 11টা আপ হয়ে গেছে। অর্থনৈতিক লেনদেন যদি নাই থাকতো তাহলে 1 ঘন্টা ওরা কেন পিছাচ্ছে? 4টে নিয়োগ দিছিল, তার মধ্যে নিয়োগ হয়েছিল দুইটা ক্যান্সেল হইলো। কী জন্য দুইটা ক্যান্সেল হইলো? তাদের গাফিলতি, মাদ্রাসার কোনো স্টাফের গাফিলতি আছে কি না, না সরকারি কোনো গাফিলতি আছে না, এটা আপনারা যাচাই করে দেখবেন। কারণ আমরা স্টুডেন্ট মানুষ, আমাদের ইচ্ছা থাকে আমরা এই শহীদ আবু সাইদের এলাকা আমরা ন্যায় পরায়ণ ভেবে আমরা চাকরি নেব, আমরা মেধাতে আমরা চাকরি নেব, আমরা এখানে কাউকে 1 টাকা দেবো না। কিন্তু আর সিন্ডিকেট করতেছি কি না আমরা জানি না। সকাল 10টার দিকে হওয়ার কথা, এখনও বাজে গেছে 1টা 11টা প্রায় প্লাস। তারা কি কাউকে প্রশ্নবাস্ত্র দিচ্ছে না, কিন্তু তাও তো আমরা জানি না। যদি সচ্ছলভাবে হয় তাহলে সব কিছু নিয়মের ভিতরে থেকেই সব কিছু চলা উচিত বা চলবে। আর যদি অসচ্ছলতা আসে তাহলে তাদের ডিসিপ্লিনটাই অসচ্ছলতার মধ্যে চলে আসবে। সকাল 10টা বাজে আমাদের এরকমটাই মনে হচ্ছে আশঙ্কাজনক, কারণ এখানে অর্থনীতি লেনদেন হচ্ছে কিনা আমরা তো জানি না, আমরা তো হচ্ছে এটা বিষয়ে অনুসূচিত। আর কার্যকলাপ এবং যেগুলো ডিসিপ্লিন অনুযায়ী যে সিদ্ধান্ত নিয়ে বোর্ড থেকে পরীক্ষা হওয়ার কথা, যে সময় অনুযায়ী, সেই সময়ের প্রেক্ষিতে তারা যারা পরীক্ষার্থী আছে তাদেরকে কোনো বিষয়ে কোনো অবগত করে নাই এবং কোনো নোটিশও দেয় নাই, মৌখিকভাবেও বলে নাই। কিন্তু আমরা নিজের থেকে তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা বলে যে এখন হবে না, আর একটু লেট হবে, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আসতে একটু লেট হচ্ছে। এডমিট কার্ডে কখন পরীক্ষা হবে? এডমিট কার্ডে পরীক্ষা হওয়ার কথা ছিল আমাদের সকাল 10টায়, কিন্তু 11টা পার হয়ে গেছে। এখন পর্যন্ত আমাদের কোনো নোটিশ বা কোনো কিছু নির্দেশনা দেওয়া হয়নি, আমাদেরকে ব্ল্যাঙ্কভাবে রাখা হয়েছে। পরীক্ষা হওয়ার কথা ছিল সকাল 10টা, তো অলরেডি 11টা প্লাস হয়ে গেছে, এখনও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। আর আমাদের মানে নোটিশের মাধ্যমে যে বলবে যে পরীক্ষা লেট হচ্ছে বা অমুক সময় অনুষ্ঠিত হবে, এরকম কোনো কিছু অফিসিয়ালভাবে আমাদেরকে কোনো কিছু জানায়নি এখন।